এসএসসি নাকি ভেন্ডর চেঞ্জ করেছে, এইটা গুজব নাকি অরিজিনাল, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে ইউটিউবে পুরোপুরি শোরগোল। যে এসএসসি নাকি এডিকুইটিকে ছেড়ে দিল, টিসিএস আবার ব্যাক করছে, কেন না এক্সাম কন্ডাক্ট করানোর জন্য। এটা কোনো মানে কি বলবো, যে এই নিউজটা আদৌ সত্য না মিথ্যা সেটা ছাড়াই যে হারে গুজব রটছে যে টিসিএস আবার ব্যাক করেছে এবং এডিকুইটি আউট হয়ে গেছে, এটা নিয়ে রীতিমতো স্টুডেন্টরাও কনফিউজড, তার সাথে সাথে ইউটিউবও মনে হচ্ছে যেন অ্যালগোরিদম ভুল করে ফেলবে এবার। তো এক্স্যাক্টলি খবরটা কি, কার ভেন্ডর প্রকাশ হলো, এসএসসি কি চাইছে, সেই ব্যাপারে সম্পূর্ণ তথ্য তোমরা আজকে এই ভিডিওতে পেয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই। আমি তোমাদের সত্যজিৎ স্যার। যেমনটি তোমরা জানো যে বিএসএসিআই প্রত্যেক দিন সমস্ত রকম আপডেটেড খবর, হ্যাঁ হতে পারে যে আমরা একটু পরে তোমাদেরকে খবরগুলো দিই কোনো কোনো সময়, কারণ সঠিক তথ্য দেওয়াটাই আমাদের লক্ষ্য, তাই না? সব সময় গুজবে কান দিও না। আর এইরকমই একটা গুজব, সেখান থেকে তোমাদেরকে যে বের করে নেওয়ার দায়িত্বেই এই ভিডিওটা করা। তাই যাদের যাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হবে, কারণ এটা অ্যাকচুয়ালি ইনফরমেটিভ, তারা কিন্তু অবশ্যই বিএসএসিআই কম্পিটিটিভ এই যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই একটা করে লাইক আর নিজের যারা বন্ধু বান্ধবরা রয়েছে তাদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। এবার ইনফরমেশনটা কি? ইনফরমেশন হচ্ছে যে দেখতেই পাচ্ছ 5th of March অর্থাৎ গতকাল এসএসসি একটা নোটিশ দিয়েছে, RFP ফর সিলেকশন অফ সার্ভিস প্রোভাইডার। এইখানেই তো গল্পটা শেষ, আর বাকিটা পড়ার কোনো দরকারই নেই। কেন নেই এক্ষুনি বুঝতে পারবে। তাহলে এই যে নোটিশটা দিয়েছে, এটার একটা বিশাল বড় পিডিএফ এসএসসি দিয়েছে, যাতে করে এই গুজবটা রটে বলতে পারো, বা একটু স্টুডেন্টদেরকেও একটু কনফিউজ করা যায়। খেলা কিন্তু খেলছে এসএসসি, এটা মানতে হবে। এবার এই যে লম্বা পারা যে 74টা পেজের পিডিএফ রয়েছে, এর মধ্যে ওরা খুব সুন্দর করে তোমাদের জন্য একটা সূচিপত্র বানিয়েছে, সেখানে কোন কোন পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেটা বানিয়েছে। এত তো পড়ার সময় নেই, না তোমাদের আছে না আমাদের আছে, যেটুকু দরকার সেটুকু আমাদের জেনে নিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো এসএসসি সত্যি সত্যি ভেন্ডর কিন্তু একটা চাইছে, মানে রিলিজ করেছে যে আমাদের ভেন্ডর কিন্তু চায়। যেমন এই যে ওরা বলেছে সিলেকশন অফ সার্ভিস প্রোভাইডার ফর টেকনোলজি and operations partner for SSC examinations and candidate services। এই যে এসএসসি এক্সামিনেশনস কথাটা দেখেছে যারা প্রথম থেকে আর কি এই গুজবটা রটাচ্ছে, তারা জাস্ট এই ওয়ার্ডটুকু ফলো করেছে আর সঙ্গে সঙ্গে বলে দিয়েছে টিসিএস চলে এসছে, টিসিএস চলে এসছে, এডিকুইটি আউট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে, দেখো এসএসসি তো অনেক ছেলে মেয়ে পরীক্ষা দেয়। আগে মূল ব্যাপারটা বোঝো, এসএসসির কিন্তু ক্যান্ডিডেটের কোনো অভাব নেই। একসাথে একবারে অনেক স্টুডেন্ট গিয়ে হামড়ি খেয়ে পড়ে কোথায়? এসএসসির ওয়েবসাইটে। বা নতুন যে আমাদের এসএসসি যে তোমাদের পোর্টাল লঞ্চ করেছে, অর্থাৎ মাই এসএসসি বলে, সেই যে এই যে ধরো মাই এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, সেটার উপরেও কিন্তু অনেক ছেলে মেয়ে কি করছে? হুমড়ি খেয়ে পড়ছে, তাই না? কেন? রাইট ইনফরমেশন নেওয়ার জন্য। এবার ঘটনা হচ্ছে, যখন একসাথে এতগুলো স্টুডেন্ট গিয়ে একই ওয়েবসাইটের ওপর হামড়ি খেয়ে পড়ছো, তখন হচ্ছে কি আইদার ওয়েবসাইট হ্যাক মানে ল্যাগ করছে, বা বলতে পারো যে কোনো ইনফরমেশন পেতে তোমাদের ডিলে হচ্ছে, আবার কখনো কখনো খুলছেই না। এই সমস্যাটার সমাধানের জন্যই তোমাদের ভেন্ডর কিন্তু এসএসসি নতুন একটা ভেন্ডর চাইছে, কারণ ওয়েবসাইট ম্যানেজমেন্ট করারও একটা নতুন ভেন্ডর যেটা, সেটাই প্রকাশ করেছে কে? এসএসসি। মানে যারা ওয়েবসাইটটা এবং এই যে মাই এসএসসি বলে যে পোর্টাল অ্যাপ রয়েছে, যেটা মোবাইল অ্যাপ্লিকেশন, সেটাকে যারা ম্যানেজ করবে তাদের জন্য ভেন্ডর।
তার মানে মধ্যে কথা কি দাঁড়ালো, তোমাদের কিন্তু কোনোরূপ কোনো উপকার হলো না, যে ছিল সেই রইলো, এডিকুইটি ছিল এডিকুইটি রইলো। কেন না, সে তো এক্সাম কন্ডাক্ট করায়, যে এক্সাম কন্ডাক্ট করাচ্ছে তার সাথে ওয়েবসাইট ম্যানেজমেন্টের কি সম্পর্ক, হ্যাঁ কি না? ধরো আজকে বিএসএসসিআই ওয়েবসাইটে গিয়ে তোমরা সার্চ করলে অমুক তমুক চাও কিছু একটা ক্লাসের সার্চ করলে তো এবার ধরো ম্যাথের ক্লাসে এলে সেখানে তো আমি তোমাদের ম্যাথ করাবো, তাহলে ওয়েবসাইট যারা ম্যানেজমেন্ট করছে তার সাথে যেমন আমার কোনো এইদিকে সম্পর্ক নেই, মানে ইনডাইরেক্টলি নয় ডাইরেক্টলি সম্পর্ক বলছি, যে আমি কিন্তু ডাইরেক্টলি ওদের উপর ডিপেন্ডেন্ট নই, আমি এসে ক্লাস করাবো। তো সেরকম ভাবে এডিকুইটি কোশ্চেন বানাবে এবং তোমাদের এক্সাম হবে, হ্যাঁ কি না? এসএসসি এক্সাম কন্ডাক্ট করছে এবং এডিকুইটি সেই কোশ্চেন বানিয়ে দিচ্ছে, তো সেরকম কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। তো ইনডাইরেক্টলি কানেক্টেড হলেও ডাইরেক্ট কিন্তু কোনো কানেকশন নেই। তো সেই একই রকম ভাবে তোমাদের এই মুহূর্তে মাথার মধ্যে এটা ঢোকানোর কোনো প্রয়োজনীয়তা নেই যে এডিকুইটি আউট হয়ে গেছে আর টিসিএস ইন হয়ে গেছে, ওটা হয়নি বাবা। যেমনটি যে প্রিপারেশন নিচ্ছিলে তোমরা এক্সামের জন্য তেমন নিতে থাকো, যেমন এক্সাম হওয়ার কথা ছিল তেমনই হবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এসএসসির এক্সামগুলো পিছিয়ে যাচ্ছে কেন? এক্স্যাক্টলি পিছিয়ে যাচ্ছে এই কারণে, কারণ ওয়েবসাইট ম্যানেজমেন্টটা ঠিকঠাক হচ্ছে না। এর সাথে প্রশ্নপত্র কেমন হয়েছে, প্রশ্নপত্রের মধ্যে কি ভুল ভ্রান্তি রয়েছে, দ্যাটস ডিফারেন্ট থিং। সেটা তো কোশ্চেনটা যতক্ষণ না তুমি পাচ্ছ তুমি তো অ্যানালিসিস করতে পারছো না যে হ্যাঁ এই জায়গাগুলো পয়েন্ট আউট হচ্ছে, এই জায়গাগুলো আমরা ভুল করছি কোশ্চেনে, সেটা একটা আলাদা জায়গা। ব্যাপারটা হচ্ছে কি যে এখানে ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য একদম পাতি কথায় যদি তোমাদেরকে বলি, পাতি বাংলা, আমরা বাঙালি তো একদম পাতি বাংলায় যদি বলি, ওই যে ওয়েবসাইটটা রয়েছে না বস, ওই ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করার জন্য আমাদের একটা নতুন ভেন্ডার চাই, যেটা এসএসসি বলেছে। কারণ যে ভেন্ডার ওটা করছিল তাদের দ্বারা সবকিছু ম্যানেজমেন্ট করা যাচ্ছে না, এবং সেটা 3টে ফেজের মধ্যে তারা ভাগ করেছে, কি কি চাই, কি ক্রাইটেরিয়া, হ্যানা ত্যানা অনেক কিছু লিখেছে। তো এসব জেনে তো আমাদের লাভ নেই, আমাদের তো নিতে হবে প্রিপারেশন, হ্যাঁ কি না? আমাদের প্রিপারেশনটা ঠিকঠাক করে নিলেই হলো, এবং আগামী দিনে এসএসসি জিডির এক্সামও হবে। যতদিন না এটা ম্যানেজমেন্ট হচ্ছে ঠিকঠাক করে ততদিনে একটু দেরি হচ্ছে, তারপরে আবার এক্সাম হবে, তাই না? যে করাচ্ছিল সেই করাবে। বোঝা গেছে নিশ্চয়ই যে এক্সামে কোনো পরিবর্তন কিন্তু তোমাদের হচ্ছে না, বা এক্সাম কোশ্চেনের কোনো পরিবর্তন করার জন্য টিসিএস আসবে, ওই সুখবরটা এখনো পর্যন্ত না এসএসসি তোমাদের দিয়েছে না আমরা তোমাদের দিতে পারছি। ঠিক আছে, তো এডিকুইটি ছিল এডিকুইটি থাকবে বস এখন আপাতত, কারণ ভেন্ডার অত তাড়াতাড়ি চেঞ্জ করা যায় না। এই যে ভেন্ডারটা এটা শুধুমাত্র ওই যে বললাম পাতি বাংলায় কি বললাম, ওয়েবসাইটটাকে ম্যানেজমেন্ট করার জন্য। আশা করি মাথায় ঢুকেছে। তো যাই হোক, প্রিপারেশন তোমরা কিন্তু নিতে থাকবে, একদম থেমে থাকবে না, এক্সাম হবেই হবে, ঠিক আছে? বাকি ওয়েবসাইট ম্যানেজমেন্ট হোক, এসএসসি নিজস্ব কোনো ডিস্টারবেন্স হোক, সেটা এসএসসি বুঝে নিক, আমাদের কাজ পড়াশোনা করা, আমরা পড়তে থাকি, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না, কেমন? আর হ্যাঁ, বিএসএসসিআই কম্পিটিটিভ চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে, কারণ এরকম খবর, এরকম লেটেস্ট আপডেটস অবভিয়াসলি যেটা একদম তথ্য সমেত দেয়া যায়, সেই সমেত তথ্য দিয়ে তোমাদেরকে কিন্তু আমাদের বিএসএসসিআই সব সময় প্রোভাইড করে থাকে, যাতে তোমরা মিসগাইডেড না হয়ে যাও, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।